মাংসটা আমি ধুয়ে নিচ্ছি, কচলে কচলে ভালো করে 3-4 বার মাংসটা ধুয়ে নিলাম। মাংসটা ধুয়ে লেবুটা ভালো করে মাখিয়ে নিলাম। মাংসটা লেবুর রস দিয়ে মাখিয়ে নিলে যে ছিবড়া থাকে সেইটা থাকে না, নরম হয়ে যায় মাংসটা। আধা ঘন্টা ঢাকা দিয়ে রেখে তেলটা দিয়ে দিলাম। তেল গরম হলে পরে আলুটা আমি ভেজে নেব। আলুটা ভেজে নেব, ঢাকা দিয়ে দিলাম, ঢাকনা খুলে দিলাম। আলুটা ভেজে নিয়ে নুন হলুদ দিয়ে দিলাম। আমি নুন আলুতে আগেই মেখে রেখেছিলাম, ওটা তাড়াতাড়ি নরম হয়। পরে হয়তো আবার একটু নুন দেবো। হ্যাঁ, নুনটা দিয়েছি। আমি এলাচ, লং, দারচিনি, তেজপাতা আর একটু চিনিটা দিলাম কালার আসার জন্য। দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজগুলো দিলাম। নেড়ে চেড়ে পেঁয়াজগুলো লাল লাল হলে এখন আমি মাংসটা দিয়ে দেবো। মাংসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে, আমি মশলা এখন দিলাম না, মশলা একটু পরে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে তুলে নিলাম। হ্যাঁ, নেড়ে চেড়ে ভালো করে এখন আমি মশলা দেবো। এখানে আছে জিরে বাটা, আদা বাটা, জিরে, আদা, রসুন, পেঁয়াজ সব একসঙ্গে পিষে আমি মশলাটা দিয়ে কষে নিচ্ছি। নুন দিলাম, হলুদ দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ভালো করে নেড়ে চেড়ে এখন আমি ঢেকে দেবো। ঢাকনাটা খুলে নিলাম। খুলে নিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি সস দিলাম, 1 পাতা টমেটো সস দিয়ে দিলাম, কিষানের সসটা। আলু দিলাম, ভাজা আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার ঢেকে দিলাম। ঢেকে দিয়ে ঢাকনাটা খুলে দিলাম, আবার ভালো করে নেড়ে চেড়ে কষানোটা ভালো করে হলে জল দিয়ে দিলাম। কষানোর পরে আমি জলটা দিয়ে দিলাম, এবার ঢেকে দেবো। ফুটছে, ঢাকনাটা খুলে দিলাম। আমি টমেটো সসটা দিই, ওটাতে ভালো কালার আসে। আর গরম মশলাটা আমি শাহিটাই দিই, সানরাইজ শাহি গরম মশলাটা দিই, ওটাতে আলাদা একটা স্বাদ আনে। আমার মাংস রান্না রেডি।